আসসালামু আলাইকুম। আগামী ১০ই জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় স্টেডিয়ামে। তবে তার থেকেও বড় ব্যাপার এই ম্যাচটি আসলে হামজা চৌধুরীর হোম গ্রাউন্ডে ১ম ম্যাচ। সেই সাথে আমরা সুমিত সেনকেও সম্ভবত পাবো এই ম্যাচে। তো এই ম্যাচ নিয়ে সকলের অনেক বেশি আগ্রহ বা এক্সাইটমেন্ট। আসলে এই ম্যাচটির টিকিট আমরা কিভাবে সংগ্রহ করতে পারি? আজকের ভিডিওতে আমরা কথা বলব সেটাই নিয়ে। আপনি আসলে টিকিট কাটবেন কিভাবে বা কোথায় পাওয়া যাবে বা দাম কত পড়বে এই সবকিছু নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি এক্সাইটেড। এবারই ১ম বাফুফে আসলে টাই আপ করেছে অনলাইন একটা প্রতিষ্ঠানের সাথে। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আপনি আসলে টিকিট কাটতে পারবেন অনলাইনে ঘরে বসে। যদিও বা বাফুফে বলছে আসলে টিকিট অনলাইন বা অফলাইন দুভাবেই পাওয়া যাবে। তবে মূলত টিকিট আসলে অনলাইনেই পাওয়া যাবে। তবে হ্যাঁ, যেই কোম্পানির সাথে আসলে টাই আপ করেছে বাফুফে তারা অফলাইন বুথও রাখবে বা বাফুফে বা তাদের কোম্পানি মানে তাদের মাধ্যম থেকে ২ পক্ষের সম্মিলিতভাবে অফলাইন বুথও থাকবে। যেখানে আপনি আপনার ইনফরমেশন নিয়ে গেলে আপনি আসলে অনলাইনে কাটতে পারছেন না, এরকম কোনো প্রবলেম হইলে আপনি আপনার ইনফরমেশন নিয়ে গেলে তারা আপনাকে আসলে অনলাইন থেকেই টিকিট কেটে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে অনলাইনে টিকিটটা কাটবেন কিভাবে? অনলাইন টিকিট কাটতে হলে আপনাকে আসলে টিকিফাই.লাইভ নামের একটা সাইটে যাইতে হবে। আমরা সেই সাইটের লিঙ্ক এবং ডিটেইলস ডেসক্রিপশনে দিয়ে দিব। সেই সাইটে যাওয়ার পরে আপনি আপনার এনআইডি এবং নাম, ইমেইল ও ফোন নাম্বার দিয়ে আপনি আসলে টিকিটটি কাটতে পারবেন। এখন যদি আমরা টিকিফাই.লাইভ এই সাইটটিতে যাই তাহলে আসলে আমরা দেখতে পাবো যে তারা ঐরকম কোনো ইভেন্ট বা ঐরকম কোনো অপশন চালু করে নাই। যেহেতু টিকিটটি পাওয়া যাবে আসলে ২৪ তারিখ থেকে। আরো ২ দিন আছে। আর বাফে আসলে ঘোষণাই করেছে গতকাল। তো এই ক্ষেত্রে হয়তোবা তারা এখনো সিস্টেমটাকে লাইভ করে নাই। তবে ২৪ তারিখ দুপুর ১২টা থেকে আমরা টিকিটটি কাটতে পারবো। আগেই বলেছি টিকিট কাটার জন্য আসলে আপনাকে লাগবে হচ্ছে এনআইডি, তারপরে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইল। আপনি যদি এই ইনফরমেশন গুলো দিয়ে নিজেই টিকিট কাটতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাহলে আপনি ঘরে বসেই টিকিট কাটতে পারলেন। আর যদি আপনি টিকিট এই ইনফরমেশন গুলো দিয়ে না কাটতে পারেন তাহলে বাফুফে এবং আ অনলাইন যে টিকিট বিক্রি করার সংস্থা তাদের টাইপে আসলে ৩ টা বুথ থাকবে। আপনি সেই বুথগুলো থেকেও টিকিট কাটতে পারবেন। আপনি যদি সেখানে যান এবং আপনি আপনার ইনফরমেশন গুলা তথা হচ্ছে আপনার এনআইডি, আ নাম, ফোন নাম্বার এবং ইমেইল যদি দেন তাদেরকে তারা আপনার হয়ে টিকিট কেটে দিবে এবং একটা এনআইডির এগেইনস্ট এ আসলে ৫ টা টিকিট কিনতে পারবেন আপনি পিস। ১৮,৩০০ পিস টিকিট গ্যালারিতে যেগুলো আছে সেগুলোতে আপনি কাটতে পারবেন ৳৪০০ করে এবং একজন বা একটা এনআইডির এগেইনস্ট এ আপনি কাটতে পারবেন মোট ৫ টি টিকিট। সর্বনিম্ন টিকিটের দাম ৳৪০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৳৫,০০০ পর্যন্ত দামের টিকিট আপনি পাবেন। ৳৫,০০০ আপনি আসলে হসপিটালিটি বক্স এবং কর্পোরেট বক্স নামে ২ টা ভিন্ন বক্স করেছে বাফুফে। সেই বক্সে আপনি আসলে খেলা দেখতে গেলে আপনাকে গুনতে হবে ৳৫,০০০। যদিও আসলে কর্পোরেট বক্স সাধারণ আপনার আমার মতো দর্শকের জন্য না। এটা আসলে কর্পোরেট হাউসগুলোর জন্য যে পুরো অফিসের সবাই মিলে একসাথে খেলা দেখবে বা এরকম কিছু করার জন্য আসলে কর্পোরেট বক্স। এছাড়াও ভিআইপি 1 বক্সের টিকিটের দাম ধরা হয়েছে ৳৪,০০০ করে এবং ভিআইপি 2 ও 3 বক্সের টিকিটের দাম ৳২,৫০০। এছাড়াও আরো কিছু সেকশন থাকছে যেমন ক্লাব হাউস 1 এবং ক্লাব হাউস 2। ক্লাব হাউস 1 এর জন্য ধরা হয়েছে ৳২,৫০০ এবং ক্লাব হাউস 2 এর জন্য দাম ধরা হয়েছে ৳২,২০০। সেই সাথে নতুন একটি সংযোজন হয়েছে স্কাই ভিউ। স্কাই ভিউটা আমাদের নতুন স্টেডিয়ামের সংস্কারের পরে যেই স্কাই ভিউ লাউঞ্জটা করা হয়েছে ওটা দেখতে আসলে অসাধারণ এবং সেখান থেকে খেলা দেখতে হইলে আপনাকে খরচ করতে হবে ৳৩,০০০। তো এই ছিল আসলে টিকিটের মূল আত্মপাত্য। আপনি আসলে টিকিট কাটতে পারবেন ২৪ তারিখ দুপুর ১২টার পর থেকে। তাদের ওয়েবসাইটে যেয়ে টিকিফাই.লাইভ আমরা সবকিছু ডিটেইলস ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে চেক করে নিবেন বা ফার্স্ট কমেন্টে